বিএনপির নেতা লিমন মুন্সি ওনার অধীনে শাহিনা এসে আমাদের স্ট্যান্ড দখল করতে চায়। আমরা বাধা দেওয়ার কারণে আমাদের মারধর করে গাড়ি ঘুরে ভেঙে লাইছে। ঠিক আছে, এই কারণে আমরা আমাদের মায়ের হসপিটালে পাঠাইছে। আমাদের অনেক ড্রাইভার অসুস্থ। আমি এখানে দাঁড়াইতে মনে করেন যোগনাথে মনে করেন স্ট্যান্ড শুরু হয়ে গেছে বাড়ি, আর খালি যাচ্ছে চাঁদা। চাঁদা তো আমরা তো চাঁদা দিয়ে গাড়ি চালাবো না। আমরা কামাই করি কয় টাকা? ডেলি 1000-1200 টাকা, 500 টাকা দিতে হয় মহাজন্ডে, 500 টাকার কিন্তু হয় তেল। কতদিন বেতন নিয়েও বাড়ি যায়, কতদিন বেতন ছাড়াও বাড়ি যায়। এইভাবে যদি জুলুম করে যদি প্রতি গাড়িতে 50 টাকা 100 টাকা করে টিপ করতে চায়, তাহলে আমরা কোথায় যাবো? কোন ওরা সালতা রোডে যে গাড়িগুলি চালায়, এগুলি মোটামুটি মুন্সি লিমনের নেতৃত্বে শাহিনুল পরিচালনা করে। এরা ওইখান থেকে গাড়িগুলি চালায়, আর সেই গাড়িগুলি থেকে ওরা 50 টাকা করে টাকা নেয়। আর ওদের গাড়ির সাথে আমাদের কোনো রকম একটু দ্বন্দ্ব সৃষ্টি হলে ওরা এইভাবে এসে ভাঙচুর করে। এর আগেও একবার করছে। আমরা কোনো কিছু বলতে গেলে ওরা মনে করেন যে আমাদের উপরে এসে হামলা করে। ওরা হলো শাহিনী গ্রুপের লোক, শাহিনীর লোক। ওরা চাঁদাবাজ। অলরেডি মনে করেন যে ওরা প্রতি গাড়ির কাছ থেকে 50 করে টাকা নিয়ে তারা গাড়ি ছাড়ে। গরিব মানুষ একটু গাড়ি চালাইয়া পরের গাড়ি চালাই। আমরা 200 টাকা 150 টাকা 300 টাকা বেতন পাই, 200 চাল নিয়ে আমরা গরিব মানুষ আমরা হলো খাই। ওরা তো চাঁদাবাজি করে খাবার চাইতেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এখন ওরা হলো গাড়ির গিলাস মিলাস ভাঙতেছে। শাহিন, ওই যে কানাইপুরের মিন্টু, ওরা দেখতেছি। আর আমি কইছি তোর গাড়ি গিলাস মিলাস ভাঙ্গস, এই কথা কর হাতে আমার ওই জায়গায় ধাক্কাতে ফেলা দিয়া ওই ড্রেনের ভিতরে আমার এই পাও ফেলা দিছে। এই যে কেদা খুদে দেন লাগে রয়েছে। ওরা করছে ওরা আতঙ্কিত এসে হামলা করে আমাদেরকে গাড়ির উপর হামলা করে। এই যে গাড়িগুলি আপনারা তো দেখতে পেলেন যে কী করছে। আমাদের 5-7 জন ড্রাইভার হসপিটালে ভর্তি আছে। এইখানেও স্ট্যান্ডেও 2-3 জন আছে। এই হলো গাড়ি প্রায় 25টা গাড়ি আমাদের ভাঙচুর করছে। এখন এটা আমরা চাই যে যেভাবে এটা সমাধান করা যায়, প্রশাসনিকভাবে হোক, আপনাদের মাধ্যমে হোক, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি। আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম। আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার। সালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক, এরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে, যার সাথে আমরা জড়িত না। আমরা শ্রমিক পলিটিক্স করি না। আমরা বাংলা রাস্তার মোড়ে গোয়ালচমর ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার লোকজন, সেই সাথে আমি জেলা যুবদলের সহসভাপতি। আমরা শ্রমিক পলিটিক্স করি না বিধায় শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই। শ্রমিক যারা এগুলাকে উস্কানি দিচ্ছে বা আমাদেরকে কালিমা লেপন করার চেষ্টা করতেছে, তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে, যেটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট এবং মিথ্যা।